গাড়িটা সিএফের রং হচ্ছে না। আর আজকে নাস্তা হচ্ছে সুমনের কিরে ছাতু শুধু, হ্যাঁ। আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে ডিএফটা কত লিটার ডিএফ খায় এক লিটার। এখন আর 1.5-2 ঘন্টা লাগবে খালি হতে, খালি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো গুড আফটারনুন হয়ে গেল না। তো আজকে আমরা মগড়া এসেছি আর আমাদের গাড়ি আজকে প্রবলেম হয়ে গেছে, গাড়ি খালি হয়নি, ঠিক আছে। আর আজকে কার সাথে দেখা হয়েছে দেখো, সবচেয়ে প্রথম তো এটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? কোথায় এসছিস বল? আরে মগড়া এসেছিলাম, ওই গাড়িটা 31-19 গাড়িটা রং হচ্ছে, গাড়িটা সিএফ এর রং হচ্ছে না, ওই আগে সামনেটা 31-19 এর রং হচ্ছে এখানে, ঠিক আছে। আর এসছে এই যে গাড়িটা কালকে সিএফ করাতে যাবি নাকি? তাই জন্য দেখে নাও ওকে, ঠিক আছে। অনেকদিন তোমরা বলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখো আমার দেখো। আর একটা ফোন কিনেছে ও, বুঝলে, টোটোতে ভালো ইনকাম করছি নাকি? হ্যাঁ, হয়ে যাচ্ছিল মোটামুটি। তাই দেখো ফোন কিনেছে ও। আজকে থেকে ও 31-19 গাড়িতে যাচ্ছিস নাকি? কাল থেকে? হ্যাঁ, আজকে থেকে না কাল থেকে? হ্যাঁ, দেখি কাল থেকে মনে হয় যেতে হবে। কাল থেকে? আর আমাদের মালিকও এসছে নাকি? মালিকের সাথে এসছিস তো? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে। আর আমাদের বালি দেখি কখন বিক্রি হয়। 12টা এখন বাজতে চললো, প্রায় 12টা বেজে গেল, এখনো কোনো খবর হয়নি বালি, ঠিক আছে। কোনো খবর হয়নি এখনো, দেখা যাক কখন কি হয়। সুমন কথা বলছে পার্টিদের সাথে, কি হয় দেখি, ঠিক আছে। তো আমাদের বালি আজকে হচ্ছে ব্যাপার হচ্ছে বিক্রি হয়নি। সকাল থেকে আমরা ছুটাছুটি করলাম, কিন্তু এখনো কোনো খবরই হলো না। 12টা বেজে গেল। তো ভাবছিলাম যে যেখানে খালি হবে ওখানে গিয়ে নাস্তা করব, কিন্তু হলো না। বালি আর দেখতে পাচ্ছি লোডিং হয়ে আছে, সব গাড়িগুলো খালি গেছে। ওই দেখো ওইদিকে একটা দাঁড়িয়ে আছে। আজকে মার্কেট মানে খারাপ আছে আজকে বালির, মনে হচ্ছে। ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সব, ঠিক আছে। তো মনে হচ্ছে আজকে মার্কেট খারাপ। তো চলো, ওখানে একটা নাস্তার দোকান আছে, নাস্তাটা করে আসি, দিয়ে তারপর দেখি কি হয় এই বেলা, ঠিক আছে। তো চলো নাস্তাটা করে নিই। আর ওই সুমন গেছে আগে নাস্তা করতে। হ্যাঁ, আর না বলতাম। আর আজকে নাস্তা হচ্ছে সুমনের কিরে ছাতু শুধু, হ্যাঁ। তো দাও এক গ্লাস দাও, ছাতু দাও। আজকে আমাদের শুধু ছাতু দিয়ে কাজ চালাতে হবে। লঙ্কা দাও। কত দাম এটা? 15 টাকা, ঠিক আছে। এটা দেখছো, এটা 20 টাকার আছে। তো আমরা এখনো মগড়াতে আছি। আর আমাদের গাড়িটা মনে হচ্ছে অর্ডার হয়েছে। তো অর্ডার হয়েছে কোথায়? ডানলাপের সাইডে মনে হচ্ছে অর্ডার হয়েছে। তো দেখা যাক। লেবার তো আমি এনেছিলাম, তো লেবার মাল বিক্রি হচ্ছে না বলে লেবার কতক্ষণ থাকবে? লেবার বাড়ি চলে গেছে। তো আবার এই লেবার আসবে, তো তারপরে আবার যাব ওই যেখানে ডানলাপ ব্রিজের ওখানে, ঠিক আছে। আর আমি মগড়া গ্যারেজে আছি, এই গ্যারেজের এখানেই আছে। আর আমাদের ওই দেখো যে আগের বলতে গাড়ি দেখা, ওই দেখো ওই কোম্পানি, দেখো 7001 এখানে কাজ হচ্ছে। যে গাড়িটা দেখতে পাচ্ছ 7001, আমাদের সেই SRL কোম্পানি গাড়ি এটা। তো ওই গাড়িটা সেলফ খারাপ হয়ে গেছে, গাড়িটা এখানে কাজ হচ্ছে। দেখা হলো ড্রাইভারদের সাথে, আর দাদার সাথে তো দেখতে পেলে দেখা হলো, সবার সাথেই আজকে দেখা হচ্ছে। তো আমাদের গাড়িটা ব্যান্ডেলে অর্ডার হয়েছে, আর এই ব্যান্ডেলে যাচ্ছি এখন খালি করতে। আর এখন বাজছে 1টা। আর আমরা ডানলাপে 90-তে ছিলাম, রেলগেটে ব্রিজের তলায়, ওখানে 90 থাকে। টাউন এলাকা তো ওই জন্য 90 করে রাখতে হয়। এই দুপুরবেলায় ফাঁকা হলো, দিয়ে তারপর এখন ছাড়লো। 1 ঘন্টা প্রায় আমরা 90-তে দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি, ওদিকে গিয়ে খাবি নাকি? হ্যাঁ, তো ওখানে খালিতে লাগিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। চলো গিয়ে গাড়িটা আগে খালিতে লাগাই। তো আমরা এখন আছি হচ্ছে, জায়গাটা হচ্ছে ব্যান্ডেল। এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছি, এটা ব্যান্ডেল জিটি রোড সামনে। আর জিটি রোড থেকে ঢুকে এই যে এই গোলাতে আমরা ঢুকেছি, এটা হচ্ছে গোলা, ঠিক আছে। আর এই গোলাতে আমরা মালটা খালি করছি। আজকে অনেক বেলা হয়ে গেল খালি করতে।
আর এখানে খালি হচ্ছে মালটা, আর প্রচুর বেলা হয়ে গেল, আর রাত জাগা হয়ে যাচ্ছে, বহুত অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের ব্লগে আসতে খুব একটু দেরি হয়ে যাচ্ছে, টাইম পাচ্ছি না, একটু টাইম কম হয়ে যাচ্ছে। আর এখন বাচ্চা হচ্ছে 2টো, ঠিক আছে। আর এখানে দেখি খাওয়া দাওয়া কিছু করা যায় কিনা, খাওয়া দাওয়া তো করতে হবে। এখানে দোকান ফোকান হোটেল আছে এখানে, দেখি সুমনকে বলি, দিয়ে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে। গাড়ি খালি হোক, এখন 3 ঘন্টা লাগবে খালি হতে। এই হচ্ছে আমাদের গাড়ি এখানে খালি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে জিটি রোড, আর জিটি রোড থেকে আমরা যাব ডান দিকে, ডান দিকে গিয়ে হোটেল আছে। সুমন চেনে, চিনিস তুই হোটেল? হ্যাঁ, তুই এমন করে যাচ্ছিস মনে হচ্ছে যেন তুই একবারে চিকেনকে চেনা হোটেল একবারে, তো নাকি? হ্যাঁ, তো চলো আমরা ব্যান্ডেল মোড়ের দিকে এগোচ্ছি, দেখি কোথায় হোটেল আছে আর কোথায় ও খাওয়ায় দেখি আজকে। আমি তো প্রচুর খেয়েছি এইদিকে, ও দেখি আজকে কোথায় খাওয়ায়। আমরা এখন এই পাম্পটা পার করছি, এখনো হোটেল পাইনি এখানে খাবার। হোটেল পেলি? হোটেল পেলি? পাসনি? এখানে আমার বাড়ি আছে 3 তলা। হ্যাঁ, এইখানে একটা বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানি খাবি? না, সুমন বিরিয়ানি খাবে না বলছে, বিরিয়ানি ও পছন্দ করে না, ওই জন্য এখানে, নাহলে এখানে বিরিয়ানির দোকান ছিল। চলো আগে দেখি, এখানে শুধু বিরিয়ানির দোকানই আছে, কিন্তু অন্য দোকান দেখতে পাচ্ছি না। চলো আগে যাই দেখি। এই ব্যান্ডেল মোড়ে চলে এলাম একবারে, এটা হচ্ছে ব্যান্ডেল মোড়, এই যে দেখতে পাচ্ছ ব্যান্ডেল মোড় এটা। আর ওইদিকে কোথাও খুঁজে পেলাম না হোটেল, আর এই সামনে একটা হোটেল আছে, চলো এই হোটেলটাতে আজকে খাওয়া দাওয়া করবো আমরা, ঠিক আছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা আমাদের গাড়ির কাছে। আর খাওয়া দাওয়া এখানে কেমন লাগলো সুমন? ভালোই লাগলো। ভালো। আর আমরা ডিম ভাত খেলাম, ঠিক আছে, 2জন ডিম ভাত খেলাম, আন্ডা কারি, ডিমের কারি না। আর আমাদের বিল হলো 140 টাকা। ভালোই, খাবারটা ভালোই, খুব সুন্দর খাবার। গাড়িটাই নিয়ে যাবি? আর বালিটা বিক্রি হতে আমাদের আজকে বহুত টাইম লেগে গেল। বালিটা দেখো, এত সুন্দর বালি সুমন লোড করেছে, এত সুন্দর বালি রাত জেগে জেগে, তাই তো রে সুমন? এত সুন্দর বালিটা লোড করেছে, তাও এই বালিটা বিক্রি হতে টাইম লেগে গেল, জানো। ঠিক আছে, চলো অপেক্ষা করি কখন খালি হয় দেখি। এখনো 2 ঘন্টা লাগবে, তো চলো তাহলে একটু গাড়িতে বসে অপেক্ষা করি। এমনি রাত জাগা আছে ভাই, রাত জেগে আমরা ঘুমোতে পারছি না, প্রচুর ঘুমের প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। তো ছেলেটা তো ওখানেই বলছে আমি আর পারছি না, সে বললো, বুঝলে না, একটু খাটনি হচ্ছে। পয়সা ভাই 2টা বেশি কামাতে গেলে খাটনি তো হবে। 4-5 টন মাল কাটতে, সেটা বল। হ্যাঁ, আবার ওখানে খালি করতে হচ্ছে, ওটাই হচ্ছে প্রবলেম, ওখানে আরো বেশি হয়ে যাচ্ছে। ছেলেটা খুব একটু কষ্টের মধ্যে আছে, ছেলেটা সুখ চাই, সুখ। ঠিক আছে, চলো তাহলে আমরা গাড়িতে অপেক্ষা করি কখন হয় দেখি। আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে ডিএফটা কত লিটার ডিএফ খায় এক টিপে, তাই তো? এটা একটা কমেন্ট করেছে, তো সেটার ব্যাপারে বলি। ডিএফটার ব্যাপার হচ্ছে যে 100 লিটার যদি তেল পড়ে, তো ওটা 4 থেকে 4.5 লিটার ডিএফ খাবে। এটাও আমি সিস্টেমটা জানি, পুরোপুরি আমি তাও জানি না। আমি BS4 যখন গাড়ি চালাতাম তখন এই সিস্টেমটা আমার জানা ছিল যে 100 লিটার তেলে 4 লিটার কি 4.5 লিটার ডিএফ খায়, এই হচ্ছে ব্যাপার। আর ওটা খেতেই হবে, ওর কম খেলে আমার অসুবিধা আছে। তো আমরা খালি করে বেরিয়ে চলে এসেছি, আর এখন বাজছে 5টা। এখন লেবার সব লাভিয়ে দিয়েছি, শুধু সোহন একাই আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন যে জায়গাটায় আছি সামনে হচ্ছে পান্ডুয়া আছে, 3-4 কিলোমিটার গিয়ে পান্ডুয়াতে তেল ভরবো, তেল ভরে দিয়ে আবার আমরা লোডে বেরিয়ে যাবো। আর চান তো মনে হচ্ছে আজকে হবে না, দেখা যাক কি হয়, অনেক বেলা হয়ে গেল আজকে। আর লোডও করতে হবে রাতের মধ্যেই, দেখা যাক কি হয়। তো চলো এখন যাচ্ছি পাম্পে, আর পাম্পে গিয়ে এখন তেল ভরবো, তেল ভরে দিয়ে আবার বেরিয়ে যাবো। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আর এখন 7টা বাজতে চললো, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রসুলপুর। আর এই সুমন চালাচ্ছে গাড়ি, ঠিক আছে। আর আমাদের আজকে রাতেই লোড করতে হবে না সুমন? রাতেই আজকে আমাদের লোড করতে হবে। আর আমাদের সাবস্ক্রাইবাররা বলছিল যে
কবে বাড়ি যাবে এটা বলছিলে, তো সেটার ব্যাপারে বলি যে আমার এইটাই হচ্ছে লাস্ট ট্রিপ, ঠিক আছে। পরের ট্রিপ থেকে যে ড্রাইভার চালাতো গাড়িটা সে আবার ধরবে, 5 ট্রিপ দিল, 5 ট্রিপ বদলি ছুটি নিল, 5 ট্রিপ আমায় দিল, ঠিক আছে। এরমই হয় বদলি। তো পরের ট্রিপ থেকে এই ট্রিপটা গিয়ে যে লোড করে আসবো, পরের ট্রিপে এবার ওই ড্রাইভারটা যাবে, বুঝলো। তারপর আবার আমাকে আবার অন্য গাড়ি দেখতে হবে। আর এটা এই যে রসুলপুর বাজার পার হচ্ছে এরকম। আর আমরা আজকে সারাদিন চানও করতে পারিনি, ও সুমনেরও চান হয়নি আর আমারও চান হয়নি, দেরি হয়ে গেল। আর কি করবো চান করে, ওই জন্য ভাবলাম যে লোডটা করে নিই, আবার নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। সকাল হয়ে গেলে আর লোড সারাদিন ওখানে পড়ে থাকতাম, ওই জন্য যে না রাতে গিয়ে লোডটা করে নিই, তাহলে এখানে বেলা হলেও চলে আসবো, এসে খালি হয়ে যাবে, দিয়ে খালি করে আমার। তো বন্ধুরা আমরা আছি এখন এই যে শক্তিগড় পার হচ্ছে, এটা শক্তিগড় বাজার। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমরা দুপুরবেলাতে ভাত খাওয়ার পর থেকে আর কিছু খাইনি। আর ঘাটে গিয়ে কখন খাবো কোনো ঠিক নেই, এমনিতে লেট হচ্ছে, দেখতে পাচ্ছ ভোর হয়ে যাচ্ছে ঘাট থেকে বেরোতে। তো ওই জন্য ভাবলাম যে এই যে নাস্তা একটু করে নেবো। আজকাল আমাদের এই সন্ধ্যেবেলার নাস্তা শক্তিগড়ে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি, এই যে ডিম টোস্ট, সুমনের একটা আমার একটা, ঠিক আছে। এটা আজকে আমাদের নাস্তা। তারপর কখন খাওয়া দাওয়া হবে কোনো ঠিক নেই, যখন হবে হবে, কোনো টেনশন নেই, তাই না সুমন? একদম। হ্যাঁ, এই হচ্ছে সুমনের নাস্তা, ও নাস্তা করছে, তারপরে আমিও করে নেবো। দাঁড়াবার সময় নেই আমাদের, যে দাঁড়িয়ে ভালো করে খাবো সে সময় নেই, দাঁড়িয়ে গেলে লোড হবে না। আর ওখানে যদি রাতের মধ্যে যদি না লোড করতে পারি, সকাল 8টা থেকে আবার ওখানে নো এন্ট্রি, আর 7টার পর থেকে আবার ওই ঘাটে নো এন্ট্রি হয়ে যাবে, বেরোতে পারবো না, আবার সারাদিন ঘাটে থাকতে হবে। ওই জন্য কোথাও দাঁড়াচ্ছি না, যেতে থাকছি। যেহেতু এটা আমার লাস্ট ট্রিপ, লাস্ট ট্রিপটা একটু করে নিই, কালকে হয়ে গেলে খুব ভালো হয়। তো ঠিক আছে, চলো তাহলে এই আজকে আমাদের নাস্তা ডিম টোস্ট, তারপর দেখা হচ্ছে একবারে ঘাটে গিয়ে কখন পৌঁছায় দেখি। আর এখন বাজছে 8টা, এখন বাজছে 1টা, আর আমরা এখন ঘাটে এসে পৌঁছালাম। আর আমাদের গাড়ি এই যে এখন লোড হচ্ছে, দেখতে পাচ্ছে 1টা বাজছে। তো যাই হোক, ফাইনালি লোড হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা আছি বালিঘাটে, আর এখন বাজছে হচ্ছে রাত 1:30, ঠিক আছে। আর আমাদের সাথে আজকে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা কিছু করার নেই, ওটা হতে থাকে বালিঘাটে, বালিঘাটে অনেক কিছুই হয়। তো প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গাড়ি যে অ্যাক্সেল আছে, ওই অ্যাক্সেলটা ভেঙে গেছে। গাড়িটা যেখানে লোড হয়েছে ওখানে বসে গেছিল, তো ওটাকে তোলার চক্করে অ্যাক্সেলটা ভেঙে গেছে। এটা হয়, এটা কোনো ইয়ে নেই, গাড়িতে এইগুলো সব কমন ব্যাপার, হতেই পারে এগুলো, ঠিক আছে। তো এখন আমরা গাড়িটাকে আবার খালি করেছি, পেছু দিকের মালটা পুরো খালি করে আমরা একটা গাড়িতে অন্য একটা রাস্তায় ঢুকেছি, গাড়িটাকে সাইড করে রেখেছি। কারণ বালিঘাটে তো একটাই লিক, ওটাতেই সব লোড গাড়ি যাওয়া আসা করবো, ওই জন্য আমাদেরকে সাইড করে রেখে দিল। এখন এখানেই থাকবো, আর সকাল হোক, মিস্ত্রি আসুক, এসে তারপর খুলে আবার অ্যাক্সেল পাল্টে তারপর আবার বেরোবো, ঠিক আছে। তো দেখা যাক কখন কি কাজ হয়, সকালটা হোক। এখন তো ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। আর খাওয়া দাওয়া, ওই জন্য আমরা নাস্তা করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া এখন আর এখানে কিচ্ছু হবে, ঠিক আছে। তো চলো তাহলে সকালের অপেক্ষা করি কখন সকাল। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পরের দিন, আর আমরা এখনো ঘাটেই পড়ে আছি। এই যে দেখতে পাচ্ছ ঘাটে, চুরুলিয়া যে বালিঘাট, ওই ঘাটেই পড়ে আছে। আর আমাদের গাড়ি তো জানো যে ব্রেক ডাউন হয়ে গেছে, ব্রেক ডাউন হয়েছে যে আমাদের অ্যাক্সেলটা গাড়ির ভেঙে গেছে, ঠিক আছে। কালকে রাতেই ভেঙে গেছে, ওটা যেখান থেকে লোড হয়েছে উঠতে গিয়ে কোনো কারণে একটু প্রেসার বেশি পড়ে গেছে হয়তো, সে কারণে এই চাকার ওই দিকের অ্যাক্সেলটা ভেঙে গেছে। তো সেই জন্য আবার আমাদের মাল খেয়ে দেবো, খালি করতে হচ্ছে, আবার সবাই গাড়িটা সরাতে পেরেছি। এত মাল খালি করেছি, খালি করিয়ে তারপর গাড়িটাকে সরিয়েছি। আর ওই দিকের অ্যাক্সেলটা তোমাদের দেখা যাবে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এই চাকাটার অ্যাক্সেলটা ভেঙে গেছে, এই চাকা, ঠিক আছে। তো মিস্ত্রি এখনো আসেনি, তো দেখা যাক কখন কি মিস্ত্রি আসে দেখি, তারপরে। আর ওই লোডার যেখানে লোড করে গাড়ি বালি, যে লোডার আমাদের যে লোডার আছে, লোডারকেও খবর দিয়ে দিয়েছি, লোডারও আসছে। তো দেখা যাক কখন কি আসে। আর এখানে প্রচুর জোর হাওয়া চলছে, বুঝলো তো,
আর আমাদের দুজনকার তো সারা রাত খাওয়া হয়নি, পানি খেয়ে শুয়ে পড়েছি। তাদের বডি কিন্তু সে হয়ে গেছে পানি খেয়ে হেভি বডি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো তাহলে এখানেই থাকি। আর আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।